যে পুরান ঢাকার আরমানিটোলাতে একটি ভবন ধসের ঘটনা ঘটেছে এবং সেখানে ৩ জন নিহতের তথ্য আমাদের কাছে ছিল এবং আরো বেশ কিছু মানুষ আহত হয়েছে এবং আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী তথ্য জানাচ্ছিলেন। আমরা ভাস্করের সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছি। ভাস্কর, আপনি সংবাদের শুরুতে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং সেখানকার তথ্যগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন এবং আপনি যাদের সাথে কথা বলছিলেন আমরা দেখছিলাম বেশ আতঙ্কিত সবাই। আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে সেখানে আহত হয়েছে অনেকে। আহতদের শারীরিক অবস্থার কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন এবং যারা উদ্ধার কর্মী রয়েছেন তারা কি তথ্য দিচ্ছে, সার্বিক পরিস্থিতি একটু জানবো আপনার কাছ থেকে। কানিজ মূলত 10টা 38 মিনিটে আজকে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের যে রেশ, সেই ভূমিকম্পের যে ঝাঁকুনি, সেই ঝাঁকুনির কারণে কিন্তু পুরাতন ঢাকার বংশালের কসাইটুলির কেপি ঘোষ লেনের যে 20 নম্বর বাসা, সেই 20 নম্বর বাসার 8তলার যে একটি কার্নিশ রয়েছে, সেই ভবনের কার্নিশ কিন্তু সকাল 11:15টার দিকে ভেঙে পড়ে, এক অর্থে ধসে পড়ে। এবং সেই ধসে পড়ার সময় এই সড়কে ছোট ছোট যে সড়কগুলো রয়েছে গলির মতো, সেই সড়ক দিয়ে যারা যাতায়াত করছিলেন 3 জন পথচারীর 5 থেকে 7 জন পথচারীর উপরে কিন্তু সেই ভাঙা কার্নিশটি ভেঙে পড়ে, যার ফলে আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত 7 জন আহত হয়েছেন এবং এই আহত 7 জনের মাঝে 4 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মাঝখানে 3 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 30 মিনিট আগে ফায়ার সার্ভিসের যে সকল কর্মকর্তারা এসেছিলেন তারা কিন্তু প্রাথমিকভাবে যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান কিন্তু তারা সমাপ্ত করে পরবর্তী যে কর্মস্থল সেদিকে গিয়েছে। আমরা কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছি রেড ক্রিসেন্টের যে সকল ভলান্টিয়াররা রয়েছেন তারা এসেছেন, বংশাল থানা পুলিশের যে ইউনিট তারা এসেছেন এবং একই সাথে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন। তাদের যে এখন মূলত যে বিষয়টি রয়েছে কানিজ, যে সকল উৎসুক জনতা রয়েছেন তারা এই ভবনটির দুপাশের যে মোড়, সেই সড়ক অবরোধ করে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। মূলত এই উৎসুক মানুষকে ভবনটির সামনে থেকে সরিয়ে নিতেই কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে স্বেচ্ছাসেবক বাহিনী যারা কাজ করছে। ঘটনাস্থলে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে সময়টা ঘড়ির কাঁটায় হয়তো বা 10টা 38 থেকে 10টা 40-এর মাঝে তীব্র যে ঝাঁকুনি হয়, সেই ঝাঁকুনির সময় একতলায় যে দোকানদাররা দিনের বেচাকেনা করছিলেন সেক্ষেত্রে তারা দেখেন যে হঠাৎ করে উপর থেকে যে একটি কার্নিশের পুরো অংশ কিন্তু রাস্তার মধ্যে এসে পড়ে এবং রাস্তার মধ্যে পড়ার সময় অনেকে মাথায় আঘাত পান, অনেকে ঘাড়ে আঘাত পান এবং অনেকে চোখের বাম চোখে আঘাত পান, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং আরেকটু 2-1 জন দাবি করছেন যে তাদের ভবনটি কিছুটা দেবে গিয়েছে, যদিও এই ঘটনার পক্ষে কোনো যুক্তি অথবা প্রমাণ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এত বড় একটা ভূমিকম্পের যে অতিরিক্ত ঝাঁকুনি, সেই অতিরিক্ত ঝাঁকুনির কারণেই কিন্তু এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে তারা বলছেন, যারা এলাকাবাসী বলছেন যে যেহেতু শুক্রবার, ঠিক সেই কারণে এই রাস্তা দিয়ে মানুষের যে চলাচল, সেই চলাচল কিছুটা কম। যদি হয়তোবা সপ্তাহের অন্যান্য কর্মদিবস হতো তাহলে হয়তোবা মৃতের সংখ্যা অথবা হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত, এমনটি সংখ্যা করছেন তারা। কানিস। ভাস্কর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আরমানিটোলা একটি ভবনের বারান্দার কার্নিশ ধসে পড়েছে এবং সেখানে নিহতের ঘটনাও ঘটেছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। সর্বশেষ তথ্য সেখানকার জানানোর চেষ্টা করছি।